আল্লাহ নবীর জামানায় একজন মহিলা আসলেন, আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিনা করে ফেলেছি, আপনি আমার উপর আইন কার্যকর করুন। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে বললেন, না, আমি তোমার উপরে জিনা কার্যকর করতে পারবো না, তুমি জিনা করো নাই। এবার মহিলাটি বলছেন, না রাসূল, আমি জিনা করেছি। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে বললেন, না, তুমি জিনা করো নাই। এবার মহিলাটি বলছে, না রাসূল, আমি জিনা করে ফেলেছি। মহিলাটির কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয়বার বললেন, না, তুমি জিনা করো নাই। এবার মহিলাটি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিনার জন্য সাক্ষীর প্রয়োজন। রাসূলকে আমি ঘোষণা করলাম, আমার জিনার জন্য কোনো সাক্ষীর প্রয়োজন নাই, আমার জিনার জন্য আমি সরাসরি আমি নিজেই সাক্ষী হয়ে গেলাম। হুজুর, আপনি দয়া করে আমার উপর আইন কার্যকর করুন। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে বললেন, ওরে মহিলা সাহাবী, তোমার উপরে আইন কার্যকর করব, ঠিক আছে, তুমি যে জিনা করেছো, তোমার গর্ভে কি কোনো সন্তান এসেছে নাকি? মহিলাটি বললেন, হ্যাঁ রাসূল, আমার গর্ভে সন্তান এসেছে। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে বললেন, তাহলে শোনো, তুমি জিনা করেছো কিন্তু তোমার ওই সন্তানটা তো করে নাই, কাজে তোমার উপর এখন আমি আইন কার্যকর করতে পারবো না। তোমার জিনার কারণে তোমার উপর আমি আইন কার্যকর করতে পারবো না, কারণ তোমাকে যদি এখন আমি শাস্তি দেই তাহলে তোমার গর্ভে থাকা ওই সন্তানটাও মৃত্যুবরণ করবে। তার মানে তোমার সন্তানটা যেমন মৃত্যুবরণ করবে, কিন্তু তোমার সন্তানটা হলো নির্দোষ। এখন যদি আমি শাস্তি দিয়ে ফেলি তাহলে সন্তানটার প্রতি অন্যায় হয়ে যাবে। অতএব এই সন্তান ভূমিষ্ঠ হবে যখন তখন তুমি আমার কাছে আসবে। এবার মহিলাটি বলছেন, হে রাসূল, এই পর্যন্ত আমার হায়াতের গ্যারান্টি কে দেবে? আল্লাহ নবী বললেন, এ বিষয়ে আমি কোনো গ্যারান্টি দিতে পারবো না, তবে আমি তোমার জন্য দোয়া করে দিলাম। এই বলার সঙ্গে সঙ্গে মহিলাটি কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। আমার মুসলমান ভাইয়েরা, সেখান থেকে যখন চলে যায়, মহিলাটি চলে যাওয়ার পরে প্রয়োজনীয় কাজ শুরু করে, তাছাড়া সদা সর্বদা সিজদায় পড়ে আল্লাহর দরবারে কাঁদতে থাকে, আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে ক্ষমা চায়। আমার মুসলমান ভাইরা, এইভাবে যখন সন্তান ভূমিষ্ঠ হয়, সন্তান ভূমিষ্ঠ হওয়ার 2 দিন নয়, 3 দিন নয়, মাত্র 1 দিনের মাথায় মহিলাটি চলে আসলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে আসলেন। আসার পর আল্লাহর নবীকে বলছেন, হে রাসূল, আমার সন্তান ভূমিষ্ঠ হয়ে গিয়েছে, এখন আপনি আমার উপর আইন কার্যকর করুন। আল্লাহ নবী বললেন, সন্তান যে ভূমিষ্ঠ হয়েছে, সন্তান হয়েছে জীবিত না মৃত? এবার মহিলাটি বলছেন, হে রাসূল, সন্তান হয়েছে জীবিত। এবার আল্লাহ রাসূল বলছেন, তাহলে শোনো, ওই সন্তানের হক তোমার বুকের মধ্যে রয়েছে, আগে ওই সন্তানের হক তুমি আদায় করো। যখন তুমি ওই সন্তানের হক আদায় করবা তখন তোমার উপরে আমি আইন কার্যকর করব। মহিলাটি বলছে, হে রাসূল, এতদিন পর্যন্ত আমার হায়াতের গ্যারান্টি কে দেবে? আল্লাহ নবীর কাছে এমন বলার পরে এবার আল্লাহ নবী বলছেন, এ বিষয়ে আমি কোনো গ্যারান্টি দিতে পারছি না, তবে আমি তোমার জন্য দোয়া করে দিলাম। এবার মহিলাটি সেখান থেকে চলে যায়। যাওয়ার পরে সন্তান লালন পালন করা শুরু করে দিল। সন্তান বড় হতেছে। 6 মাসের মধ্যে মহিলাটি সন্তানকে দুনিয়ার খাবারের অভ্যাস গড়ে তুলেছে। সন্তানের হাতে 6 মাস পরে একটা রুটির টুকরা দিলেন। রুটির টুকরা দেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হাজির হলেন। আল্লাহ নবীর সামনে হাজির হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে দেখেন গো নবী, দেখেন আমার সন্তান এখন দুনিয়ার খাবার অভ্যাস গড়ে উঠেছে, এখন একাকী খাবার খেতে পারে, সুতরাং আপনি আমার উপরে আইন কার্যকর করুন। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে সন্তানটাকে কোলের মধ্যে নিলেন। নেওয়ার পরে উঁচু করে ধরে বলছেন, ওরে আমার সাহাবীরা, এই যে সন্তানটাকে দেখতেছো, এই সন্তানটার লালন পালনের দায়িত্ব যে ব্যক্তি নিতে পারবে, সেই ব্যক্তি আর আমি বিশ্ব নবী জান্নাতের মধ্যে ফাঁকা হাতাইন 2 আঙ্গুলের নাই জান্নাতের মধ্যে বসবাস করব। পড়েন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা,
এবার কি হলো দেখেন, আল্লাহর নবী এবার সাহাবীদেরকে বললেন এমন কথা বলার সাথে সাথে কয়েকজন সাহাবী দৌড়ে চলে আসলেন। আসার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী একজন সাহাবীর কোলে সন্তানটাকে উঠিয়ে দিলেন। এবার সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলছেন, সাহাবীরা শোনো, এই মহিলাটিকে নিয়ে তোমরা একটা বিশাল লোকালয়ে চলে যাও। সেখানে যাওয়ার পরে কি করবা? গর্ত খনন করো, মাটি খনন করো, মাটি খনন করে এই মহিলাটিকে বুক পর্যন্ত পুঁতে ফেলো। বুক পর্যন্ত পোতার পরে তোমরা কি করবা? এই মহিলাটিকে বুক পর্যন্ত পোতার পরে ইসলামী শরিয়াত মোতাবেক, ইসলামী বিধিবিধান মোতাবেক পাথর মেরে এই মহিলাটিকে তোমরা হত্যা করে ফেলো। এমন ঘোষণা পাওয়ার পরে সাহাবাই কেরামগণ মহিলাটিকে নিয়ে চলে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম পেয়ে সাহাবাই কেরামগণ যখন মহিলাটিকে নিয়ে চলে গেল, যাওয়ার পরে গর্ত খনন করে, গর্ত খনন করার পরে বুক পর্যন্ত পুঁতে ফেলে। বুক পর্যন্ত পোতার পরে কি করে? বুক পর্যন্ত পোতার পরে মহিলাটিকে পাথর মারতে মারতে শেষ করে ফেলে। কিন্তু পাথর মারতে নিয়ে একটা পাথর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নূর জুব্বায় এসে পাথর মারার কারণে রক্ত ফিনকি দিয়ে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নূর জুব্বায় এসে লাগে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন একটা গালি দিয়ে ফেললেন। তিনি মনে মনে একটা গালি দিয়ে ফেললেন। গালিটা ছিল এই ধরনের, পাপিষ্টা নারী, জেনাকারিনী নারী। এমন কথা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উপস্থাপন করলেন হযরতে আলী, আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলছেন, ওরে আলী, যা বলেছো ওই পর্যন্তই চুপ থাকো, আর বেশি বলতে যেও না। কেননা ওই মহিলাটি জেনা করার পর থেকে এই পর্যন্ত সে যে তওবা করেছে, এই তওবা যদি তামাম দুনিয়ার মানুষের মধ্যে, ওই তওবা যদি তামাম দুনিয়ার মানুষের মধ্যে ভাগ করে দেওয়া যেত, এক মহিলার তওবা দিয়ে তামাম মানুষের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ।